আধুনিক ওমানের স্থপতি, শান্তির দূত এবং ইতিহাসের এক অনন্য রাষ্ট্রনায়ক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। তার নেতৃত্বেই বদলে গিয়েছিল মরুভূমির দেশ ওমানের ভাগ্য। 1940 সালের 18 নভেম্বর ওমানের সালালা শহরে জন্ম নেন সুলতান কাবুস। তিনি ছিলেন সুলতান সাইদ বিন তাইমুর ও শাইখা মজনুন আল মাসানির একমাত্র পুত্র। শিক্ষাজীবন শুরু করেন সালালাহ ও ভারতের পুনেতে, যেখানে তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার ছাত্র ছিলেন। 16 বছর বয়সে পড়াশোনার জন্য যান ইংল্যান্ডে এবং 20 বছর বয়সে ভর্তি হন যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত সামরিক প্রশিক্ষণ একাডেমিতে। এখান থেকেই সুলতান কাবুস অফিসার ট্রেনিং সম্পন্ন করেন। সামরিক দায়িত্ব শেষে ইংল্যান্ডে শিক্ষা চালিয়ে যান এবং দেশে ফিরে ইসলাম, সংস্কৃতি ও ওমানের ইতিহাস নিয়ে গভীর অধ্যয়ন করেন। 1970 সালের 23 জুলাই এক সফল অভ্যুত্থানের মাধ্যমে তার পিতা সুলতান সাইদ বিন তাইমুরকে অপসারণ করে ক্ষমতায় আসেন কাবুস বিন সাইদ। তার প্রথম ঘোষণাই ছিল ঐক্যের বার্তা। তিনি ঘোষণা দেন, দেশের নাম আর মাসকাট অ্যান্ড ওমান নয়, বরং ঐক্যবদ্ধভাবে হবে সালতানাত অফ ওমান। তার শাসনের প্রথম বছরগুলো ছিল চ্যালেঞ্জে ভরা। দক্ষিণ ইয়েমেন সমর্থিত ধোফার বিদ্রোহ দমন করেন ইরান, জর্ডান এবং ব্রিটিশ বাহিনীর সহযোগিতায়। এই সফল অভিযানের পর শুরু হয় ওমানের উন্নয়নের স্বর্ণযুগ। তার নেতৃত্বে ওমান গড়ে ওঠে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মডেল রাষ্ট্র হিসেবে। 1970 সালে যেখানে স্কুল ছিল মাত্র 3টি, আজ সেখানে শত শত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল। সুলতান কাবুস রাষ্ট্রের প্রতিটি দায়িত্বে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন একই সাথে প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ওমানের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান। 1966 সালে তিনি জারি করেন দেশের প্রথম মৌলিক আইন, যা ওমানের আধুনিক শাসন ব্যবস্থায় ভিত্তি স্থাপন করে। সুলতান কাবুসের সবচেয়ে বড় সাফল্য ছিল ওমানের নিরপেক্ষ বৈদেশিক নীতি। তিনি দক্ষতার সঙ্গে ভারসাম্য রেখেছিলেন পশ্চিমা দেশ, উপসাগরীয় রাষ্ট্র এবং ইরানের সাথে সম্পর্কের ক্ষেত্রে। ওমান কখনো সংঘাতে জড়ায়নি, বরং সর্বদা ছিল আলোচনার পক্ষে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একাধিকবার মধ্যস্থতার ভূমিকা পালন করে ওমান, যা আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সাফল্যের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত। সুলতান কাবুস ছিলেন নিজ দেশের সর্বোচ্চ সামরিক পদাধিকারী, ফিল্ড মার্শাল, ওমান রাজকীয় সেনাবাহিনী, অ্যাডমিরাল অব দ্য ফ্লিট নৌবাহিনী, মার্শাল অব দ্য এয়ারফোর্স, সর্বোচ্চ কমান্ডার, ওমান পুলিশ বাহিনী, এমনকি ছিলেন সম্মানসূচক জেনারেল ব্রিটিশ সেনাবাহিনীতেও। তার নেতৃত্বে গড়ে ওঠে আধুনিক ওমানি প্রতিরক্ষা বাহিনী। 2020 সালের 10 জানুয়ারি 79 বছর বয়সে মৃত্যুবরণ করেন সুলতান কাবুস বিন সাইদ। প্রায় 50 বছরের শাসনকালে তিনি ওমানকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্রের রূপ দেন। তার মৃত্যুর পর সংবিধান অনুযায়ী ওমানের রাজপরিবার 3 দিনের মধ্যে নতুন সুলতান নির্বাচন করে। তার চাচাতো ভাই সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ ওমানের নতুন সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যিনি আজও বহন করে চলেছেন কাবুসের সেই শান্তি, উন্নয়ন ও মানবতার উত্তরাধিকার। সুলতান কাবুস ছিলেন এক যুগান্তকারী নেতা, যিনি মরুভূমিকে শহরে, অন্ধকারকে আলোর পথে আর বিভক্ত জাতিকে ঐক্যের রূপ দিয়েছিলেন। তার নাম ওমানের ইতিহাসে নয়, মানুষের হৃদয়ে চিরজীবী থাকবে। মূল তথ্য এক নজরে। পূর্ণ নাম সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। জন্ম 18 নভেম্বর 1940, সালালাহ, ওমান। মৃত্যু 10 জানুয়ারি 2020। শাসনকাল 23 জুলাই 1970 থেকে 10 জানুয়ারি 2020। মেয়াদকাল প্রায় 50 বছর। উত্তরসূরি সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। প্রধান অর্জন: আধুনিক শিক্ষা, স্বাস্থ্য, কূটনীতি, অবকাঠামো উন্নয়ন, নিরপেক্ষ বৈদেশিক নীতি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ।
প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।